কেন নবী নবী করব না? আমার নবী কান্নাকাটি করে, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আজকে আমার বাবা মা নাই। বাবা মা থাকতে আমার আবু জাহেল তুমি আমার আঘাত করতে পারতা না। ওই কথাগুলো বললে যখন কান্না করে গো, ওই কবরটা কে জানি নবীর চাচি আম্মা আমির হামজার স্ত্রীর কাছে যখন পৌঁছিয়ে দিয়েছেন, ডাকে দিয়ে বলে, আমির হামজার স্ত্রী গো, তুমি কোনো কবর রাখছো নি? আমির হামজার স্ত্রীর কাছে যখন ওই কথা বললো, বলে কিসের কবর রাখতাম? তোমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ আঘাত করছে। বলে কে আঘাত করলো? আবু জাহেল আঘাত করছে। বলে কোথায় আঘাত করছে? বলে গর্দানে আঘাত করছে। বাবুর গর্দান পাটিয়ার রক্ত বাহির হয়ে গেছে। তোমার ভাতিজা কান্নাকাটি করে চিল্লাচ্চার বাবা মাকে ডাকতেছে। আমির হামজার স্ত্রী সেই কথা শুননা, সন্তান মারা গেলে মা যেমন পাগল হয়ে যায়, মা যেমন পাগল হয়ে যায়, আমির হামজার স্ত্রীর ভিতরে নবীর চাচি আম্মার ভিতরে কোনো শান্তি নাই, পাগল হয়ে গেল। হাইরে আমার বাতিজারে আবু জাহেল মারলো, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, কোথায় আমার বাতিজা? আমির হামজা তুমি কোথায় গেলা গো? আমির হামজা কিন্তু তখন সিংহ মানব, লৌহ মানব, ওনাকে দেখলে কিন্তু সবাই ভয় পায়। উনি হরিণ শিকার করার জন্য যখন জঙ্গলের ভিতরে গেছে গো, হরিণ শিকার করার জন্য জঙ্গলে গিয়েছেন, তখন সেই দিন কোনো হরিণ পাই নাই। বাড়ির দিকে যেই মাত্র চলে আসলো, আসার পরে দেখে একটা হরিণ আমির হামজার বাড়ির দিকে যাইতেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমির হামজা প্রস্তুতি নিতেছে হরিণকে শিকার করার জন্য। হরিণটা ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন জবানটারে কইল্লা দাও, নবীর ভালোবাসার একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন হরিণটার জবানটা কইল্লা দিল। হরিণটা ডাকে দিয়া বলে, আমির হামজা আমাকে শিকার করার জন্য কোনো প্রয়োজন নাই, আমি এমনিতে তোমার বাড়ির দিকে রওনা দিয়েছি। হরিণ কিসের জন্য আমার বাড়িতে যাইবা? বলে তোমার বাতিজাকে এক নজর দেখার জন্য। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাইরে হরিণের মুখে আমার বাতিজার প্রশংসা দেখা যায়। হাইরে বাড়িতে যাইয়া দেখবো আমার বন্ধু, আমার বাতিজার কি হয়েছে। হরিণ সেদিন আর শিকার করে নাই রে বন্ধু, বাড়িতে যাইলো, যায় দেখে ব্যতিক্রম চিত্র। বাতিজারে কি দেখবো, নিজের স্ত্রীর অবস্থা ভালো না, আবুলাকেশ পাগল বেশ হয়ে গেছে, একেবারে পাগল বেশ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, স্ত্রী গো তোমার কি হইল গো? এবার আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার কোনো কিছু হয় নাই, তোমার কাছে আজকে কিছু প্রশ্ন করব, উত্তর দিবানি। বলে প্রশ্ন করো, আমি উত্তর দিতে প্রস্তুত আছি। আজকে যদি আমাদের বাতিজা মুহাম্মদের আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো, ওর শরীরে কেউ আঘাত করতো নি? বলেন না, পারতো না। ওর মা আমিনা যদি বেঁচে থাকতো, ওর শরীরে কেউ আঘাত করতে পারতো নি? বলে পারতো না। তাহলে কি তুমি মরে গেছো নি? কি পয়েন্টের কথা বলে? বলেন না, আমি তো মরে নাই। তাহলে আমি চাচি কি মরছি নি? বলে তুমিও তো মরো নাই। তাহলে কেন তোমার বাতিজার আঘাত করলো? বলে খেয়ে করছে, আবু জাহেল বিয়াদবে আঘাত করছে। গিয়া দেখো তোমার বাতিজার রক্ত বাহির হয়ে গেছে গার মোবারক দিয়া। আমার নবী যখন কান্দে গো, আমির হামজা যখন আমার নবীর কাছে যাইলো, ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ তোমারে কে আঘাত করলো? আমার নবী চোখের পানি পালায়া ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা আমার তো বাবা মা নাই, আমারে তো আবু জাহেল মারছি, আপনি আমার একটু ভালোবাসা দিবেন নিগো চাচা, আমার অনেক কষ্ট হইতেছে, দেখেন না আমার ঘাড় মোবারক গর্দান মোবারক ফাটায় রক্ত বাহির হয়ে গেছে, চাচা আমার অনেক ব্যথা হচ্ছে। যেই মাত্র এই কথা বলল নবীর চাচা আমির হামজা ডাক দে বলে, বাতিজারে চিন্তার কোনো তোমার কারণ নাই, প্রয়োজন নাই, তোমার চাচির আমি কথা দিয়ে আইছি, তোমার চাচি পাগল হয়ে গেছে তোমার কবর শুনিয়া, আবু জাহেলের হাতটা কাটার জন্য যাইতেছে। আমার নবী কেমন মায়ার নবী গো, আইরে আমার নবী থেকে তো এমনিতে রহমাতুল লিল আলামিন বলে নাই, নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর।
এবং সমস্ত জাহানের রব যিনি আমার আল্লাহ। আর আমার নবীর ক্ষেত্রেও বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে বন্ধু গো, আমার শানে যে আলামিন ব্যবহার করেছি আপনার আমি ওভারটেক করি নাই, আপনার শানেও আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত বানাইছি। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। ওই যে মৌলবীরা কটাক্ষ করে, আল্লাহ আল্লাহ কি দিয়েছে? নবীকে সম্মান দিয়েছে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আপনাদের কষ্ট হইতেছে? নবীর সাথে বেয়াদবি করিলে আমল করে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কুল ইন কুনতুম, বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ পড়েন। ও রাব্বুল আলামিন, আসলেই তো আপনারা আমরা কিভাবে আনুগত্য করব? আপনারা দেখি নাই, আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহকে কোনোভাবে অনুভব করা যায় না, কিন্তু নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, এতে কোনো সন্দেহ আছে? নবীর বৈশিষ্ট্য হাদিস শরীফের মধ্যে আছে। নবীজির ঝুল মুবারক কেমন, নবীজির চেহারা মুবারক কেমন, নবীজির দাঁত মুবারক কেমন, নবীজি কোন স্টাইলে দুনিয়ার জমিনে চলে গিয়েছেন, নবীজির পাও মুবারক কেমন, নবীজির পোশাক মুবারক কেমন গো, ওই নবীকে অনুসরণ করার কথা বলেছেন। যদি তোমরা অনুকরণ করতে পারো ও রাব্বুল আলামিন, তাইলে কি হইবে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা কানি, রূপকাষ্টেরি নৌকা কানি, নাহাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে। ঠিক কিনা বলুন? নবীর নৌকা কোনটা? সাগরের মধ্যে দেখেন একটা খাটের নৌকা চলে, সেই নৌকার কথা বলি নাই। নবীর নৌকা কোনটা? সাগরের মধ্যে যে লঞ্চ দিয়া মানুষ পারাপার হয়, সেই লঞ্চের কথা, নৌকার কথা বলি নাই। নবীর নৌকা কোনটা? যারা নবীর নৌকায় উঠে তারাই তো মূলত জান্নাতি। নবীর নৌকা মানে হলো আমার নবীজির পা মুবারক থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত যার্রা পরিমাণ, সামান্য পরিমাণ অস্বীকার করা যাবে না। 100% মানার নামই হলো নবীর নৌকায়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বটিয়ারার বন্ধু, কোন নবীর শান গাই, কোন নবীর জন্য আমরা পাগল হয়ে যাই? যেই নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের মাঠে কোনো উপায় নাই। নাই নাই কোথায়? আমার নবী ছাড়া কোথায় উপায় নাই গো। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাইব, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সবাই সেদিন তাগেব। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একজন শুধু বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। তিনি আর অন্য কোন নবী নয়, তিনি আমাদের হায়াতুন নবী, নূর নবী। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য সেই নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জবান খুলে বলুন, আছে না নাই? এই জন্য আমরা সবাই একটু বসতে চাই কি চাই না? উপস্থিত বটিয়ারা চৌরাস্তা মদিনাতুল জামে মসজিদ,
মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মোবারক হোসেন সাহেব, আমার শ্রদ্ধেয়, এখানে বসা আছেন তিনি। শিক্ষক শরীফপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা সভাপতি, যোগ্যশীল ব্যক্তি যারা আলেম ওলামা, তাদেরকে দিতে হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ হুজুরের হায়াতের উপর বরকত নাজিল করুন, সকলে পড়ুন আমিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহজাহান জিহাদি রায়পুরি সাহেব হুজুরও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি, সারা বাংলাদেশে ওনারা আলোচনা করে থাকেন। আমরা তো ছোট মানুষ, আমার পরে অসাধারণ ব্যক্তিরা ওনারা আসবেন আপনাদেরকে কিছু নসিহত করার জন্য, আপনারা যদি শুনেন। তো তিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফাসসির কোরআন আল্লামা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহেব, ঢাকা। বিশেষ করে আমাকে প্রধান আকর্ষণ রাখা হয়েছে। বিশেষ আকর্ষণ আমার পূর্বে আলোচনা করেছেন আমার স্নেহের ছোট ভাই হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান আল আরিফি সাহেব, খতিব নূরে তাজ বাইতুল্লাহ জামে মসজিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান। বিশেষ করে আরো যারা আলোচনা করেছেন, হাফেজ কারি মাওলানা আমার বন্ধুবর নুমান আল আবিদি সাহেব, শায়ের কারি ওয়াসিম আকরাম আনোয়ারি আমার স্নেহের মুআজ্জাজ মুহতারাম, আরো অনেক আমন্ত্রিত উলামায়ে কেরামগণ ওনারা উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের আহ্বানে যারা আমরা এসেছি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ লতিফুল ইসলাম জিলানী সাহেব। বিশেষ করে আজকের যে মসজিদের উদ্যোগে মাহফিল, খতিব বটিয়ারা চৌরাস্তা মদিনাতুল জামে মসজিদ সহকারে মাহফিল পরিচালনা আমার স্নেহের মাহফিল পরিচালনা জনাব মোহাম্মদ জালাল আহমেদ সুজন সহকারে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশের মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট বন্ধুরা। আমি সবাইকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, মাহফিল তো প্রতিদিন হয় না, যেহেতু এটা বছরে একবার সাজানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা প্রতিদিন মাহফিল শুনি না। আজকে যেহেতু নবীর মহব্বতে মাহফিলটা সাজানো হয়েছে, আমরা একটু বসতে চাই কি চাই না। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন নতুন আসতেছেন, আপনারা একটু সামনে বসলে মাহফিলের পরিবেশটা সুন্দর হবে। শুকরিয়া জানাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং মুসলমান করেছেন, দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, এবং গর্বের সাথে আমরা বলতে পারি আমরা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? যারা বেদুর্মী, যারা জাহিলিয়াতের যুগে ছিল, নবীর যুগে যারা ছিল, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেন, আপনার ইসলাম মানতে যে আপনার কত কষ্ট হয়েছে। ওনার ইতিহাস পড়ে দেখবেন, ওনার জিহ্বাটা টান দিয়ে বের করে ফেরাক ঢুকানো হয়েছিল। আল্লাহু আকবার বলেন। কত বড় চ্যালেঞ্জ, কত বড় চ্যালেঞ্জ গ্রহণ করে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা তো বাপ দাদার ঘরে কমপ্লিট মুসলমান। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমরা, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, আমরা মুসলমান কমপ্লিট হয়েছে। সেই জন্য মুসলমানের তো আমরা দাম বুঝি না। কথা বলুন ঠিক কিনা? ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন। আমরা কি খুশি নাকি বেজার? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি নূর নবী, যিনি প্রফেট অফ অল প্রফেটস মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। যদিও তিনি নবী, তিনি মহানবী, আমার নবী, সকল নবীদের নবী। একজন হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক। সবাই একটু লুক এট মি, আমার দিকে তাকান, একটু মনোযোগ দেন। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আর একজন হাই স্কুলের শিক্ষক, পার্থক্য আছে না নাই? কলেজের ইউনিভার্সিটির শিক্ষক ক্যাটাগরি আছে না নাই? আছে। কিন্তু অনেক নবীরা হচ্ছে উম্মতের নবী, আর আমার নবী উম্মতের নবী, আবার নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীরা কিন্তু বলতে পারবে না যে নবীদের নবী,
কিন্তু আমার নবী কত মহান। আমার আল্লাহ বলে বন্ধু আপনি সকল নবীদের নবী, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সত্যি করে বলুন আমরা কি খুশি নাকি বেজার? তাহলে আবারও সবাই শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসায় আমাকে বিষয় দিয়েছেন শানে রেসালাত সম্পর্কে কিছু কথা বলার জন্য, এবং যদি সময় পাই মা বাবার খেদমত সম্পর্কে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন কবুল করেন, সকলে পড়ুন আমিন। আমি ডানে বামে যাব না, সরাসরি আমি আলোচনায় চলে যাব। কারণ আমার নবী এমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে, সবাই একটু মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক লক্ষ লক্ষ নবী কেরামগণকে পাঠিয়েছেন। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। কোন নবীর উপাধি সফিউল্লাহ, কোন নবীর উপাধি রুহুল্লাহ, কোন নবীর উপাধি খলিলুল্লাহ। আদম নবীর উপাধি হচ্ছে আদম সফিউল্লাহ, ঈসা নবীর উপাধি হচ্ছে ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আর আমার নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। প্রত্যেকটার ডিগ্রির উপাদানের ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই? আছে। দেখেন আদম সফিউল্লাহ হওয়ার জন্য কষ্ট করতে হয়েছে, রুহুল্লাহর জন্য কষ্ট করতে হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ কাকে বলা হয়? তিনি ওনার জীবনে আল্লাহকে খুশি করার জন্য এ টু জেড কমপ্লিট যা কিছু লাগে সব কিছু করেছেন। লাস্ট পর্যন্ত আপনারা জানেন যে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার সন্তান, ইব্রাহিম এর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী। আল্লাহ বলেছিলেন বন্ধু আপনি কুরবানি করেন, উনি অনেক পশুকে কুরবানি করেছিলেন। লাস্ট পর্যন্ত বলেছিলেন বন্ধু আপনার সবচেয়ে প্রিয় যেটা সেটাকে কুরবানি করো। তখন বলেছিলেন বুঝতে আর আমার বাকি নাই, আমার ইসমাইলকে বুঝি আপনি চান। তখন উনাকে কুরবান করার জন্য যখন প্রস্তুত হয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত উনি রক্ত ওনার হাতে লাগে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি থামে নাই। লাস্ট পর্যন্ত যখন রক্ত লেগেছে, আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর পাগলামি দেখো না, আমার বন্ধুর কি পরীক্ষা চলতেছে, তুমি আর ধীরে করো কেন? আমার বন্ধুকে তো আমি বলি নাই ওনার সন্তানকে জবাই করার জন্য, আমাকে খুশি করার জন্য, সুতরাং সেটা একটা পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ বন্ধু, হ্যাঁ জিবরাইল যাও জান্নাত থেকে একটি পশু নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। যখনই ওনার ইসমাইলকে সরায়া পশুটাকে নামিয়ে দিলেন শরীর নিচে, রক্ত যখন ওনার হাতে লাগলো উনি বুঝতে আর বাকি নাই আমার কুরবানি কবুল হয়ে গেছে। ওইগুলা করার পরে আল্লাহ বলে ইব্রাহিম আজকে থেকে তুমি ইব্রাহিম নই, এখন থেকে তুমি ইব্রাহিম খলিলুল্লাহ। কি বুঝলেন? আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করেছেন। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামাই ফালানুয়াল্লি ইয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ। হে বন্ধু আপনার আকাশের দিকে বারবার তাকানোকে আমি লক্ষ্য করি, আমি ফলো করি। সুতরাং 2 রাকাত নামাজ পড়েছিলেন। বাইতুল মুকাদ্দাস প্রথম ছিলেন মুসলমানদের কিবলা, আপনারা জানেননি? তখন আমার নবী যখন সেই দিকে নামাজ পড়ে তখন উনি মনে মনে চিন্তা করেছিলেন আমার ইব্রাহিম আলাইহিস সালামের কিবলাটা যদি ওই যে কাবা শরীফের দিকে যদি আমি নামাজ পড়তে পারতাম। তখন আল্লাহ বলেন বন্ধু আকাশের দিকে বারবার তাকানো আপনার মনের অনুভূতি আমি বুঝি, সুতরাং নামাজের ভিতরেই বাকি নামাজ খাবার দিকে ঘুরে ফিরে। জবান খুলে কি সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ বন্ধু আপনি কাবা শরীফের দিকে কিবলা, আপনার যে মনটা, যে আপনার মনে যা চেয়েছেন আপনার পছন্দের যে কিবলা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করে নিলাম। তাহলে কি বুঝলেন? আল্লাহ চায় আমার নবীর ভালোবাসা, সন্তুষ্টি। মানে আল্লাহ যাকে খুশি করতে চায় তার নাম হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আমার সাথে একটু নবীজির প্রেম দিয়ে একটু এই আলোচনাটা শুরু করি। যেহেতু ধারাবাহিকভাবে ছিলাম ভূমিকা, যদিও ভূমিকায় ছিলাম কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কথা বলুন, ঠিক কিনা? সেই জন্য আজকের আলোচনা যারা আমরা বসেছি কারা কারা খুশি একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর,
নারাই রিসালাত, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, নূর নবী যেখানে। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। হাত নামান, মাশাআল্লাহ, আপনারা অনেক প্রেমিক মানুষ। তা আমার নবীর সঙ্গে কোন নবীর কোন তুলনা আছে? কোন তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আপনার সম্মানকে আমি আকাশ বাতাস কাঁপিয়ে আরশে আজিম পর্যন্ত আমি আপনার শান মানকে সুউচ্চ মাকামে আমি পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর শানে যারা বিয়াদবি করবে তাদের ঈমান আছে? তাদের ঈমান থাকতে পারে? আজকে বাংলাদেশের কিছু কিছু বক্তা আমার নবীর শানে বিয়াদবি করে, কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বক্তা আপনারা জানেন মিজানুর রহমান আজহারি সাহেব। ওনার আলোচনা শোনার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ ঢল নামে। একটা প্যান্ডেল হয় না, কয়েকটা প্যান্ডেল করতে হয়। তিনি আমার নবীর শানে যে একটা শব্দ ব্যবহার করেছে, তিনি আমার নবীকে ইংলিশে শব্দ একটি প্রয়োগ করেছে, কাউবয়, মানে হচ্ছে রাখাল। আমার নবীজিকে রাখাল বলা যায়? এই শব্দ কি আমার নবীর সঙ্গে প্রয়োগ করা যায়? এই শব্দ প্রয়োগ করা যায় না। উনি ডক্টর, অত বড় ডিগ্রি অর্জন করে কি হলো তোমার? রসুলের অপমানে কাঁদে না যদি তোমার মন? মুসলিম নয় তুই, মুনাফিক তুই, রসুলের দুশ্মন। কবি নজরুল, তিনি বড়, ওনার কোনো বড় ডিগ্রি ছিলেন না, উনি এসএসসি পাস করেন নাই। উনি ওনার জীবনটা, ওনার জীবন বর রসুলের শান মান প্রেম লিখে গিয়েছেন। লাস্ট পর্যন্ত বড় বড় ডিগ্রি অর্জন করে যেই নাম সুনাম কেতে অর্জন করা যায় না, তিনি এসএসসি পাস না করে ওনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। ওনার কবিতা মাস্টার্স পর্যন্ত পড়ানো হয়, কথা বলুন ঠিক কিনা? কবি নজরুলকে যদি প্রশ্ন করা হয়, কবি নজরুল আপনি এত সম্মান কিভাবে পেলেন? উনি বলবেন আমি ইতিহাস এবং সাহিত্যিক যা কিছু আছে, যত সাংস্কৃতিক লেখার পাশাপাশি নাটক গান ইত্যাদি লেখার পাশাপাশি যখন রাত্র গভীর হয়ে যাইত, আমার মুস্তাফার প্রেমে আমি সম্মান লিখতাম। সেই নবীর পক্ষ হতে উনি বিদ্রোহী কবি, লাস্ট পর্যন্ত তিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি হয়েছিলেন, কথা বলুন ঠিক কিনা? নবীর সৈনিক যারা, তাদের মান সম্মান আল্লাহ বাড়াইকে বাড়ায় না। আর জবান খুলে বলুন বাড়াইকে বাড়ায় না। দেখেন কবি নজরুলের অনুভূতি, আর এত বড় ডিগ্রি ডক্টর অর্জন করে কি হইল? তিনি আমার নবীকে বলেছেন রাখাল। আল্লাহ তো কখনো রাখাল বলে নাই, আল্লাহ আমার নবীকে নাম ধরেও ডাক দেয় নাই। কখনো কখনো আল্লাহ বলেছেন ইয়া মুজাম্মিল, আবার বলেছে ইয়াসিন, তোহা। কত ভালোবাসার সাথে নাম ধরে ডাক দিয়েছেন। যদি কোনো প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে তখন জান বলে সম্বোধন করে, কথা বলুন ঠিক কিনা? হে জান, নাম ধরে ডাকে না কিন্তু। ও প্রিয়া, কথা বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রীকে ভালোবাসার সাথে ডাকে কি ডাকে না? আল্লাহ তার বন্ধুকে মহব্বত করে ভালোবাসার সাথে ডাকে ইয়া মুজাম্মিল, ইয়াসিন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ ভালোবাসার সাথে ডাক দেয়, সেখানে আমাদের সেলিব্রিটি বড় ডিগ্রিধারী মিজানুর রহমান আজহারি সাহেব তিনি বলেছেন কাউবয়, মানে রাখাল। আমার নবী যদিও মেষ চড়িয়েছেন আমাদেরকে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু কখনো নবীর সঙ্গে সেই শব্দ প্রয়োগ করা যায় না, কথা বলুন ঠিক কিনা? আমাদের বাবা মা আছে না নাই? আমাদের বাবা আমাদের মায়ের স্বামী, কথা বলুন ঠিক কিনা? এখন আমি যদি বলি, আমার বাবাকে যদি বলি ও মার স্বামী, এটা কি বাবার সঙ্গে বেয়াদবের খেলাপ হয় না? বেয়াদবি হয়। আমাদের বাবাকে আমরা অবশ্যই আব্বু বাবা শ্রদ্ধেয় ভাবে ডাকতে হবে, যদিও সত্য মার স্বামী কিনা, কিন্তু এটা যাই না সন্তানের ক্ষেত্রে বেয়াদবি। আর নবীর উম্মত, নবীর গোলাম হয়ে কিভাবে সেই শব্দ প্রয়োগ করে আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ বলছে লা, মানে গ্রামাটিক্যালের ভাষায় হুজুর এখানে আছে, লা মানে নাবুদক, না বুঝাই, ফেলে মুজার আগে বসে, কথা বলুন ঠিক কিনা? লা তাকুলু রাইনা, রাইনা ব্যবহার করছে আগে, বলে দেখে যে এটা শব্দের অর্থ রাখাল, আমাদের রাখাল। তখন আল্লাহ মনে মনে চিন্তা করলো যে নবীর শানে রাখাল শব্দ প্রয়োগ করা যাবে। এই শব্দটা কাফেররা ব্যবহার করতো। কে ব্যবহার করতো? কাফেররা বলতো রাইনা, মানে আমাদের রাখাল। তখন আল্লাহ বলেন না, ওয়াকুলু উনজুরুনা। সুবহানাল্লাহ পড়েন, তোমরা রাইনা বলো না, রাখাল বলো না, ওয়াকুলু উনজুরুনা, তোমরা উনজুরুনা বলো, আমাদের দিকে হে রাসূল, আমাদের দিকে ভালোবাসার মহব্বতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাখাল শব্দ প্রয়োগ করে নাই, কাফেররা যখন সেই শব্দ প্রয়োগ করত,
মুমিনদেরকে আল্লাহ কাদেরকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কাফেরদেরকে বলে না, যারা মুমিন আমার খবরদার আমার রাসূলের সঙ্গে রাইনা শব্দ, লা তাকুলু রাইনা, আমার বন্ধুর শানে রাইনা শব্দ তোমরা ব্যবহার করো না। আজকে যারা রাইনা শব্দ ব্যবহার করে, কাউবয় শব্দ ব্যবহার করে, আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা নিঃসন্দেহে বেঈমান কাফেরদের অনুসারী। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি, আল্লাহু আকবার বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা আছি, বারবার প্রমাণ করেছি আমরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি নই, সিন্নি খাওয়াই না সুন্নি নই। আমরা যখন রাসূল পাকের শানে কথা বলি, রাত নয় দিন নয়, মাগরিবের পর নয়, এশারের পর নয়, গভীর রাত হোক, একটা হোক দুইটা হোক, যখনই রাসূল পাকের স্লোগান শোনা হবে, আশিক রাসূল যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা ঘরে বসে থাকতে পারে না। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস এত সাধারণ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, বদরের ইতিহাস, ইমাম হুসাইনের জীবন গর্দান দেওয়ার ইতিহাস। বাতিলদের কাছে তিনি ঈমান বিক্রি করে নাই। নৌ 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 আল্লামা নুরুল ইসলাম ফারুকী তিনি বেয়াদবদের কাছে নিজের জীবন কুরবান করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বেয়াদবদের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু সুন্নিদের সংখ্যা যদিও কম হতে পারে, তোমরা কখনো বাতিলদের কাছে মাথা নত করিও না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জীবনে মরণে নবীজির কদম মুবারকে থেকো এবং আমার জীবন কুরবান করে আমি বুঝাইয়া দিলাম তোমরা সবসময় রাসূলুল্লাহর কদম মুবারক থাকবা। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন। আপনাদের কি কোনো খারাপ লাগছে? এই কথাগুলো বলার আমার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যখনই রাসূল পাকের শানে বেয়াদবি করা হবে, কটাক্ষ করা কথা বলা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ঘরে বসে থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, অনেক কথা বললাম, আমি আমার বিষয়ের দিকে চলে যাই। তার আগে আমার রাসূলকে খুশি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার সঙ্গে বলুন, কামিলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলুন কামিলেওয়ালা, সবাই কইতে জানের জান, বলুন কামিলেওয়ালা। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে করে পরিয়াত, মুর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। ইয়া রাসূলুল্লাহ, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে করে পরিয়াত, নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। নূর নবীর মতো কারো, নূর নবীর মতো কারো নাই তো সম্মান, আমার জানের জান এ পরন কামিলেওয়ালা। মাশাআল্লাহ, নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুকারির প্রমাণ, আমার জানের জান পরন কামিলেওয়ালা, জানের জান পরন কামিলেওয়ালা। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। ওই যে মৌলবীরা কটাক্ষ করে, আল্লাহ আল্লাহ কি দিয়েছে? নবীকে সম্মান দিয়েছে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আপনাদের কষ্ট হইতেছে? নবীর সাথে বেয়াদবি করিলে আমল করে হবে কি? কন্যা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিয়েছেন? আল্লাহ মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করিলে আমল করে হবে কি? ইয়া রাসূলুল্লাহ বলুন। কোরআন হাদিস প্রমাণ করে ওরে নূর নবীর মতো কেহ নাই,
নবীর কণ্ঠের চেয়ে যদি কারো কণ্ঠ বেড়ে যায়, হুজুর কোরআন আছে না? নবীর কণ্ঠের চেয়ে যদি কারো কণ্ঠ বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে নাকি চুই বাকি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? ইয়া রাসূলুল্লাহ বলুন। এই আমার বটিয়ারার বন্ধু, মদিনাতুল জামে মসজিদের আমার কমিটির বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আমার স্নেহের বন্ধুরা, পর্দা নিশির মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা গো, আজকে যারা 9টা 25 নবীর ভালোবাসা নিয়ে যারা বসে আছেন, কোন নবীর কথা বলবো? আমি শুরুতে বলেছিলাম কোন নবীর শান গাই, কোন নবীর জন্য পাগল হয়। অনেকে বলে আমরা সুন্নিরা স্টেজে উঠেও নাকি নবী নবী করি। হাইরে, নবী নবী কেন করব না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কেন নবী নবী করব না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কুল ইন কুনতুম, বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ পড়েন। ও রাব্বুল আলামিন, আসলেই তো আপনারা আমরা কিভাবে আনুগত্য করব? আপনারা দেখি নাই, আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহকে কোনোভাবে অনুভব করা যায় না, কিন্তু নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, এতে কোনো সন্দেহ আছে? নবীর বৈশিষ্ট্য হাদিস শরীফের মধ্যে আছে। নবীজির ঝুল মুবারক কেমন, নবীজির চেহারা মুবারক কেমন, নবীজির দাঁত মুবারক কেমন, নবীজি কোন স্টাইলে দুনিয়ার জমিনে চলে গিয়েছেন, নবীজির পাও মুবারক কেমন, নবীজির পোশাক মুবারক কেমন গো, ওই নবীকে অনুসরণ করার কথা বলেছেন। যদি তোমরা অনুকরণ করতে পারো ও রাব্বুল আলামিন, তাইলে কি হইবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ বুঝেন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার কইতে হয়, এটা আপনারা বুঝেন। আল্লাহু আকবার কোন না গেলিগা? যদি আমার বন্ধুর অনুকরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। আমাদের জীবনের গুনাহ আছে না নাই? এ আমার বটিয়ারার বন্ধুরে, আপনারা জবান কইল্লা বলুন, আজকে বটিয়ারার মাহফিল আমার নবী রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে বলুন, আছে না নাই? কিভাবে? ওই যে আমি হাদিস কইছিলাম, আমার কোনো কথা নয়, লতিফুল ইসলাম জিলানী সাহেবের কথা নয়, মুবারক হোসেন আল কাদরি হুজুরের কোনো কথা নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দলিল, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি বলেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত হতে দুনিয়ার জমিনে যা কিছু আছে এ টু জেড আমি রাসূল মদিনাতে যেমন দেখি, পৃথিবীটাকে আমার আল্লাহ আমার কাছে ছোট করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন, সব কিছু দেখতে পাই। তাহলে আজকের মাহফিল দিয়ে সেখানে হচ্ছে, আমার রাসূল দেখে কি দেখে না? আর জবান খুলে বলুন, দেখি কি দেখে না? এই তো আপনার ওয়াজ বুঝেন, আমার কথা কি বোঝা যায়নি? না বুঝলে কিন্তু আমার কইেন। তাহলে আমার রাসূল আজকের মাহফিল দেখে, যদি রাসূল নেক দৃষ্টি সেই মাহফিলে রাখেন, আমাদের জীবন সাকসেস। কথা বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ,
5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ, আপনি আর আল্লাহ মিলে সিদ্ধান্ত করেছেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। অনেক ব্যস্ততার কারণে, বিভিন্ন কুসংস্কারের কারণে রমজানের রোজা 30টা অনেক আমরা সময় গ্যাস্ট্রিকের জন্য বিভিন্ন অজুহাতের জন্য আমরা রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমলের অনেক ঘাটতি আছে, কিন্তু নবী ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো আপনার মহব্বত। সুবহানাল্লাহ। ওই যে আলালা ইমানা লিমানলা মহব্বত আলা, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ভিতরে ইমান দৈন্তার নোয়াখার নাই। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার বন্ধু, ডানে বামে অনেক কথা বললাম, আর আমি ডানে বামে যাব না গো। নবীকে কেমন ভালোবাসতো নবীর সাহাবায়ে কেরামরা, নবীকে কেমন ভালোবাসতো নবীর সাহাবায়ে কেরামরা, নবীর জন্য কত পাগল ছিল, নবীর জন্য কত দেওয়ানা ছিল গো। আমার রহমাতুল লিল আলামিন যখন একবারে অল্প বয়স ছোট্ট অবস্থা, আমার মায়ার নবীজি, আমার নবীজি রাস্তা দিয়ে এক কোথাও যেন চলে যাচ্ছিল। আবু জাহেল আমার নবীর শত্রু না বন্ধু? আপনারা আমার কথা বুঝেননি? আবু জাহেল আমার নবীর শত্রু না বন্ধু? আবু জাহেল আমার নবীজিকে ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহর বেটা তুমি একটু দাঁড়াও। এই দেখেন কই যেতেছে, দেখেন এই আব্দুল্লাহর বেটা নবীকে অসম্মান করে শব্দ প্রয়োগ করতো আবু জাহেল। কে করতো? তাহলে আজকেও বর্তমানে যারা নবীকে অসম্মান ভাবে কথা বলে, আমরাও বুঝতে বাকি নাই, তোমরা আবু জাহেলের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা বলো? এ আব্দুল্লাহর বেটা তুমি একটু দাঁড়াও। আমার নবীকে সেইভাবে ডাক দেওয়া যায় না। আমি আগেও বলেছিলাম, আল্লাহ বলেছেন মুজাম্মিল, আল্লাহ বলেছেন ইয়াসিন, আল্লাহ বলেছেন প্রিয় বন্ধু বলে বলে বিভিন্নভাবে সম্বোধন করেছে, ডাক দিয়েছেন। আবু জাহেল আমার নবীকে বিয়াদবের মতো চিল্লাচ্ছে, কুকুরের মতো চিল্লাচ্ছে, আব্দুল্লাহর বেটা একটু দাঁড়াও। আমার নবী সেই দিন আর দাঁড়ালেন না। আমার নবী সামনের দিকে যখন অগ্রসর হলেন, সামনের দিকে যখন গেল রে বন্ধু, আমার নবী মনে মনে চিন্তা করে, ওই লোকটার কথা শুনে কোনো লাভ নাই, ওই লোকটার কথা শুনে কোনো ফায়দা নাই। আমার নবী সেদিন আর দাঁড়ালেন না গো। আবু জাহেল মনে মনে চিন্তা করে, আব্দুল্লাহর বেটা কত বড় সাহস, কত বড় বেয়াদবি, আমি ডাক দিয়ে, আমি একটা নেতা মানুষ, আমার ডাকে সাড়া না দিয়া সামনের দিকে অগ্রসর হচ্ছে। এ আবু জাহেল বেয়াদব মাটি থেকে একটা পাথর লইল, মাটি থেকে একটা পাথর লইয়া আমার নুরানি চেহারা, আমার নুরানি নবীর চেহারা মুবারকের দিকে যখন ডিলটা মারলো, পাথর আইসা আমার নবীজির গর্দান মুবারকে লাগছে। জবান কুলে বলুন আল্লাহু আকবার। হাই রে আমার বটিয়ার আর বন্ধু, দিলটাকে একটু নরম করে দেন। কেমন মায়ার নবীজি, আমার নবীজির গর্দান মুবারক যখন লাগলো, অনেক হাসাহাসির কথা বললাম, ডানে বামের কথা বললাম, আর বলবো না। দিলটাকে নরম করে দিয়ে আমার নবীর মহব্বত একটু বসে যান। আমার নবীর মহব্বতের ভালোবাসার আলোচনা যদি একটু শূন্য যার্রা পরিমাণ চোখ দিয়া যদি পানি বাহির হই, আমার রহমাতুল লিল আলামিন হাসরের ময়দান যখন শুরু হয়ে যাইব, আপনাকে আমাকে ছাড়া কোনোদিন জান্নাতে যাবে না। জবান খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আমার নবীজির ঘাড় মুবারক পাটিয়া যখন রক্তটা বাহির হইল, আমার নবী কান্নাকাটি করে, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আজকে আমার বাবা মা নাই, বাবা মা থাকতে আমার আবু জাহেল তুমি আমার আঘাত করতে পারতা না। ওই কথাগুলো বললে যখন কান্না করে গো, ওই কবরটা কে জানি নবীর চাচি আম্মা আমির হামজার স্ত্রীর কাছে যখন পৌঁছিয়ে দিয়েছেন, ডাকে দিয়ে বলে, আমির হামজার স্ত্রী গো, তুমি কোনো কবর রাখছো নি? আমির হামজার স্ত্রীর কাছে যখন ওই কথা বললো, বলে কিসের কবর রাখতাম? তোমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ আঘাত করছে। বলে কে আঘাত করলো? আবু জাহেল আঘাত করছে। বলে কোথায় আঘাত করছে? বলে গর্দানে আঘাত করছে। বাবুর গর্দান পাটিয়া রক্ত বাহির হয়ে গেছে। তোমার ভাতিজা কান্নাকাটি করে চিল্লাচ্ছে আর বাবা মাকে ডাকতেছে। আমির হামজার স্ত্রী সেই কথা শুননা
সন্তান মারা গেলে মা যেমন পাগল হয়ে যায়, মা যেমন পাগল হয়ে যায়, আমির হামজার স্ত্রীর ভিতরে নবীর চাচি আম্মার ভিতরে কোনো শান্তি নাই, পাগল হয়ে গেল। হাইরে আমার বাতিজারে আবু জাহেল মারলো, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, কোথায় আমার বাতিজা? আমির হামজা তুমি কোথায় গেলা গো? আমির হামজা কিন্তু তখন সিংহ মানব, লৌহ মানব, ওনাকে দেখলে কিন্তু সবাই ভয় পায়। উনি হরিণ শিকার করার জন্য যখন জঙ্গলের ভিতরে গেছে গো, হরিণ শিকার করার জন্য জঙ্গলে গিয়েছেন, তখন সেই দিন কোনো হরিণ পাই নাই। বাড়ির দিকে যেই মাত্র চলে আসলো, আসার পরে দেখে একটা হরিণ আমির হামজার বাড়ির দিকে যাইতেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমির হামজা প্রস্তুতি নিতেছে হরিণকে শিকার করার জন্য। হরিণটা ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন জবানটারে কইল্লা দাও, নবীর ভালোবাসার একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন হরিণটার জবানটা কইল্লা দিল। হরিণটা ডাকে দিয়া বলে, আমির হামজা আমাকে শিকার করার জন্য কোনো প্রয়োজন নাই, আমি এমনিতে তোমার বাড়ির দিকে রওনা দিয়েছি। হরিণ কিসের জন্য আমার বাড়িতে যাইবা? বলে তোমার বাতিজাকে এক নজর দেখার জন্য। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাইরে হরিণের মুখে আমার বাতিজার প্রশংসা দেখা যায়। হাইরে বাড়িতে যাইয়া দেখবো আমার বন্ধু, আমার বাতিজার কি হয়েছে। হরিণ সেদিন আর শিকার করে নাই রে বন্ধু। বাড়িতে যাইলো, যায় দেখে ব্যতিক্রম চিত্র। বাতিজারে কি দেখবো, নিজের স্ত্রীর অবস্থা ভালো না, আগুলাকে পাগল বেশ হয়ে গেছে, একেবারে পাগল বেশ হয়ে গেছে। ডাক দেওয়ালি, স্ত্রী গো তোমার কি হইল গো? এবার আমির হামজার স্ত্রী ডাক দেওয়ালে, স্বামী আমার কোনো কিছু হয় নাই, তোমার কাছে আজকে কিছু প্রশ্ন করব, উত্তর দিবানি। বলে প্রশ্ন করো, আমি উত্তর দিতে প্রস্তুত আছি। আজকে যদি আমাদের বাতিজা মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো, ওর শরীরে কেউ আঘাত করতো নি? বলেন না, পারতো না। ওর মা আমেনা যদি বেঁচে থাকতো, ওর শরীরে কেউ আঘাত করতে পারতো নি? বলে পারতো না। তাহলে কি তুমি মরে গেছো নি? কি পয়েন্টের কথা বলে? বলেন না, আমি তো মরে নাই। তাহলে আমি চাচি কি মরছি নি? বলে তুমিও তো মরো নাই। তাহলে কেন তোমার বাতিজার আঘাত করলো? বলে খেয়ে করছে, আবু জাহেল বিয়াদবে আঘাত করছে। গিয়া দেখো তোমার বাতিজার রক্ত বাহির হয়ে গেছে গার মোবারক দিয়া। হাইরে যদি তুমি তোমার বাতিজার বদলা না নাও, আবু জাহেলের হাতটা যদি তুমি না বাইঙ্গা দাও, এই যে তোমার ঘর থেকে বাহির হইলাম, আর কোনোদিন তোমার ঘরে ঢুকবো না, সংসার করবো না, এই কথাটা আমার রাখাই লাগবে। ঠিক আছে স্ত্রী, তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই, আমি যাব আমার বাতিজারে দেখব। আবু জাহেলের বিচার অবশ্যই হবে। আর ঘরের ভিতরে ঢুকে নাই। তরোয়ালটা লইয়া যখন রাস্তা দিয়া যাইতেছে, রাস্তার মধ্যে দেখে মায়ার নবীজি চোখের পানি ফালায়া কান্দি। আবার নবী যখন কান্দে গো, আমির হামজা যখন আমার নবীর কাছে যাইল, ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ তোমারে কে আঘাত করলো? আমার নবী চোখের পানি পালায়া ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, আমার তো বাবা মা নাই, আমারে তো আবু জাহেল মারছি, আপনি আমার একটু ভালোবাসা দিবেন নিগো চাচা, আমার অনেক কষ্ট হইতেছে, দেখেন না আমার ঘাড় মোবারক গর্দান মোবারক ফাটায় রক্ত বাহির হয়ে গেছে, চাচা আমার অনেক ব্যথা হচ্ছে। যেই মাত্র এই কথা বলল নবীর চাচা আমির হামজা ডাক দেওয়ালে, বাতিজারে চিন্তার কোনো তোমার কারণ নাই, প্রয়োজন নাই, তোমার চাচির আমি কথা দিয়েছি, তোমার চাচি পাগল হয়ে গেছে তোমার খবর শুনিয়া আবু জাহেলের হাতটা কাটার জন্য যাইতেছি। আমার নবী কেমন মায়ার নবী গো, আইরে আমার নবী থেকে তো এমনিতে রহমাতুল লিল আলামিন বলে নাই, নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর এবং সমস্ত জাহানের রব যিনি আমার আল্লাহ। আর আমার নবীর ক্ষেত্রেও বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে বন্ধু গো, আমার শানে যে আলামিন ব্যবহার করেছি আপনার আমি ওভারটেক করি নাই, আপনার শানেও আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত বানাইছি। এই তো রহমতের নবী বলে চাচা গো,
আবু জাহেল তো বুঝে নাই ওরে মাইরা কি লাভ হইব, ওরে মারার কোনো দরকার নাই। যদি মারতো, তা যদি চিনতো আমারে, তাহলে তো সে আমারে মারতো না, আঘাত করতো না। বাতিজারে, তোমার এই কথা আমি কিভাবে শুনবো? তোমার চাচিজির কাছে তো আমি ওয়াদা দিয়ে আইছি, তোমার চাচিরে তুমি তাহলে বুঝাইয়া বলতে হবে। ঠিক আছে চাচা, আমার চাচিকে আমি বুঝাইয়া বলবো। ও বাতিজা, তোমার কিভাবে খুশি করতে হবে আমাকে বলো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়া দিলে আমি খুশি হইব না। আজকে যদি আমাকে সত্যি সত্যি খুশি করতে চান, তাহলে চাচি এবং আপনি মুসলমান হওয়া লাগবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর চাচি এবং নবীর চাচা মুসলমান হয়ে গেল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নিজের লেখা একটা গজল কমু, যাব সোনার মদিনা, আহায় আমার মনের বাসনা, আল্লাহ দয়া করুণা। ইয়া রাসূলুল্লাহ, এই গজলটা কিন্তু আমি নিজে লিখছি। মদিনায় গিয়ে রওজা দেখে, মদিনায় গিয়ে মিটবে মনের বেদনা, ও আমার আল্লাহ তুমি দয়া করুণা। যাব সোনার মাশাআল্লাহ আমার মনের বাসনা, আহায় আল্লাহ দয়া করুণা। মদিনা যেতে চান কি চান না? তাহলে যদি চান তাহলে রসুলকে একটু খুশি করে দেন। সবাই হাতটা নাড়ান। যাব সোনার মদিনা, আহায় আমার মোহনের বাসনা, আল্লাহ দয়া করুণা। মদিনায় গিয়ে রওজা দেখে, মদিনায় গিয়ে মিটবে মনের বেদনা, ও আমার রাসূল তুমি দয়া করুণা। যদি তোমায় একবার পাই নবী, আর কিছু না চাই, একবার দেখা দাও আমায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যদি তোমায় একবার পাই আমি, আর কিছু না চাই, একবার দেখা দাও আমায়। তোমায় দেখে দেখে নয়ন ভরে, তোমায় দেখে ইয়া রাসূলুল্লাহ হব চির সান্ত্বনা, ও আমার আল্লাহ তুমি দয়া করুণা। ও আমার হাবিব তুমি দয়া করুণা। নবীজির ভালো, এই যে আমি দলিল দিছি, এখন কিন্তু দলিল আইতাছি। নবীজির ভালো বাসা, আহায় আল্লাহর ভালো বাসা আছে পবিত্র কোরআন। কোরআনে আছে না নাই? এই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আমি আয়াতের ব্যাখ্যা দিয়েছি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে করে দিলেন বর্ণনা। ও আমার হাবিব তুমি দয়া করুণা, কন্যা ও আমার আল্লাহ তুমি। আজকের মাইক ঠিক আছে? যাব সোনার মহা, আমার মনের বাসনা, আল্লাহ দয়া করুণা। কন্যা মদিনায় গিয়ে
রওজা থেকে কই দিব, আমি কোন মদিনায় গিয়ে আপনার কোন রওজা থেকে, মদিনায় গিয়ে মাশাআল্লাহ, মদিনায় গিয়ে মিটবে মনের বেদনা, ও আমার আল্লাহ তুমি দয়া করো না। জুড়ে জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর ভালোবাসার কথা কেমনে কইব, আমার এলেম নাই কালাম নাই, নবীর ভালোবাসার কথা আমি কেমনে বলবো। নবীর ভালোবাসাটা আমি শুরুতে বলছিলাম, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে গেল, নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যুদ্ধ চলতেছে নবী পক্ষের এবং কাফেরদের বিরুদ্ধে। কাফের এবং নবীর সাহাবীরা যুদ্ধ যখন করতেছে, ওই যুদ্ধের মধ্যে নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, ওনার মাথার মধ্যে একটা টুপি ছিল। টুপিটা যখন যুদ্ধ করতে করতে যখন মাথা থেকে পড়ে গেল, বাতাসে যখন উড়ায়া উড়ায়া টুপিটারে যখন লয়া যাই, নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফেররা ওনাকে লক্ষ্য করে তীর মারতেছে, সেই তীরের দিকে পরোয়া করে না, তীরের দিকে তাকাই না, উনি শুধু টুপির জন্য টুপির পেছনে দৌড়াইতেছে, টুপির জন্য পাগল হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীর সাহাবী ডাক দিয়ে বলে, খালিদ বিন ওয়ালিদ, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি যে টুপির জন্য পাগল হয়ে গেলা, কাপড়ের টুপির জন্য পাগল হয়ে গেলা, যেন বোঝা যায় এই টুপি তোমার জীবন মরণ, টুপি তোমার জীবন মরণ। এ আমার বটিয়ার বন্ধুরা, তাইলে আপনারা জবান কইল্লা বলুন, এই টুপির ভিতরে রহস্য আছে না নাই? খালিদ বিন ওয়ালিদ ডাকি দিয়া বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, তোমরা দেখতেছো আমি কাপড়ের টুপির জন্য পাগল হয়ে গেলাম? না না না, আমি কাপড়ের টুপির জন্য পাগল হই নাই, কারণ আমার টুপির ভিতরে আমার নূরের নবীজির চুল মুবারক আছে। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখছেন নি, নবীজির চুল মুবারক ওনার টুপির ভিতরে, উনার জীবন যে চলে যাবে তীরের আঘাতে, সেই পরোয়া করে না, ঢাল তলোয়ারের পরোয়া করে না, জীবনের কোনো পরোয়া করে না। টুপিকে কিভাবে রক্ষা করা যায়, জীবন মরণ বিলিয়ে দিয়ে টুপিকে রক্ষা করেছেন, সুবহানাল্লাহ পড়েন। ওইগুলোই নবীর ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমি শানের সালাত সম্পর্কে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, যেহেতু আমাকে আরেকটা বিষয় দিয়েছেন আমাদের প্রধান আলোচক, আস্তে আস্তে সেই বিষয়টার দিকে কতটুকু যেতে পারি। এখন আপনারা জবান খুললা বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? মা বাবার খেদমত এমন একটি বিষয়, পৃথিবীর সবার দুয়ার ভিতরে স্বার্থ থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, স্বার্থ থাকতে পারে এবং পর্দা থাকতে পারে। দুইটা মানুষের দুয়ার ভিতরে কখনো পর্দা নাই, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাবা। সুবহানাল্লাহ। এই বাবা মা কার কার বেঁচে আছে, একটু কার কার বাবা বেঁচে আছে একটু হাত তুলুন তো দেখি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখন হাত নামান, কার কার মা বেঁচে আছে একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখন কার কার বাবাও নাই মাও নাই একটু হাত তুলি। হাই রে, বেশি সংখ্যা দি বাবা মা নাই। আল্লাহু আকবার বলেন, হাত নামান। ও রব্বুল আলামিন, আজকের মাহফিল থেকে আমরা আরজি জানাই, এখানে অনেক এতিম মানুষ, ওনাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ, আজকের বটিয়ার জমিন থেকে আমরা আরজি করি, প্রার্থনা করি, আল্লাহ সকল বাবা মার, পৃথিবীর সকল বাবা মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে পড়ুন আমিন। দেখেন পিতামাতার খেদমত কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কিছু দেখেন কত গুরুত্বপূর্ণ। মা বাবার খেদমত করো, আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার সাথে ভালোবাসা
করো। এহসান মানে মা বাবার প্রতি দয়া করো। খবরদার, তারা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে, যখন তাদের বার্ধক্য অবস্থায় মুরব্বী হয়ে যাব, তাদের সঙ্গে উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা এমন ভাবে কথা বলো না যে তোমাদের ব্যবহারের দ্বারা বলে উহ অথবা আহ উহ রে ফুত, কত কষ্ট পাইছি। আল্লাহ বলছেন ওরা যেন উহ শব্দ না বলতে পারে, এই রকম শব্দ তোমরা তাদের সামনে ব্যবহার করো না। তাফসীররা প্রমাণ করেছে কিভাবে কথা বলবা। মা বাবার সামনে তোমাদের যৌবনের একটা ক্ষমতা আছে, টাকার ক্ষমতা আছে, বংশের একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতাগুলো কখনো তোমরা দেখাইবা না। পিতা মাতার সামনে এমন ভাবে তোমরা দাঁড়াইবা যেন পিতা মাতা তোমাদের কাছে জিন্দার, তোমরা মরা লাশের মতো দাঁড়াইবা। আল্লাহ কি হুকুম দিয়েছেন আর আমরা কেমন করি? আমরা বলি চুপ করেন, আছে না নাই? পিতা মাতা যদি বলে পুত্রে বাজার থেকে একটু ফান আনিস, পারতাম না, আছে না নাই? সবাই না, কিছু কিছু লোক বাবারে আমার একটু কাজ করে দিস না, আমি এখন সময় না, আমি এখন অন্য জায়গায় চলে যাবো, কথা বলুন ঠিক কিনা? এমন আছে না নাই? কিন্তু আল্লাহ কি বলছে? উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে কষ্ট দিয়ে তো কথা বলতে পারবাই না, কাওলান কারীমা তাকরীমা, তাদের সাথে সম্মানসূচক কথা বলেন। সুবহানাল্লাহ। উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে কি লাগে না? আরে কোরআন তো এমন পাওয়ারফুল কোরআন। কোরআনের গুরু বিরোধী আবু জাহেল রাতের যখন গভীর রাত হয়ে যেত, আমার নবী সবসময় কোরআন তেলাওয়াত করতো, সবাইকে না জানে চুপি চুপি আমার নবীজির দরজা মুবারকের কিনারায়া চুপচাপ কোরআন তেলাওয়াত শুনতো। কেমন আকর্ষণ! কোরআন এমন একটি আকর্ষণ, এমন একটি সংবিধান। ইসলামের প্রথম দুশমন ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরবর্তীতে আমার নবীর বীর সৈনিক, বীর সাহাবী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হয়েছিলেন। উনি সেই কোরআনের আকর্ষণে মুসলমান হয়েছিলেন। অসংখ্য নবীরা, অসংখ্য সাহাবীরা কোরআনের আকর্ষণে মুসলমান হয়ে গিয়েছিল। আর আমাদেরকে কোরআন স্পর্শ করে না। কোরআন আমরা সুন্দর করে একবারে এই কিছুর উপরে থইয়া দিই। আরে কোরআন ধরো লাগতো না, সম্মান, অনেক সম্মান দেখাইতে যায়, কোরআনকে বছরে একবার ধরি না, কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার বিষয় সেই দিকে নয়, আমি বলছিলাম পিতা মাতার খেদমত করার কথা রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমাদের পিতা মাতার জন্য তোমরা দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে রব, আমার পিতা মাতা যেভাবে আমার ছোটবেলা লালন পালন করেছিলেন, আমার পিতা মাতাকে কবরে সেইভাবে রাখিয়েন। সুবহানাল্লাহ পড়েন। আমরা সেই দোয়াটা বেশি বেশি করি না? সবাই আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রিদার রাব্বি ফি রাদিল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তুমি যদি পিতা মাতার মনে কষ্ট দিয়া জামাতে প্রথম কাতারে নামাজ পড়ো, কোনো লাভ হবে না। বাবা মার মনে কষ্ট দিয়ে তুমি যদি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীর রওজা মুবারকে যাও, কোনো কাজ হবে না। পিতা মাতার মনে কষ্ট দিয়ে যদি তুমি বছর বছর হজ করো, যদি তুমি যাকাত দাও, একটা ইবাদত কবুল হবে না। দলিল পায়া গেলাম, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। পিতা মাতা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, হাত তুল্লা দোয়া করার কোনো প্রয়োজন নাই, এমনিতে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাইরে কেন এত মা বাবার গুরুত্ব, কেন বাবা মার শানে আল্লাহ এইভাবে গুরুত্ব দিয়েছে? সেবা করার কথা, খেদমত করার কথা। বাবা মা কত কষ্ট করল রে বন্ধু। নবীর সাহাবী আবু হুরায়রা আমার নবীকে প্রশ্ন করে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো অধিকার পাওয়ার অধিকার রাখে কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে,
قال ثم من قال ثم قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তোমার মা ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কে? তোমার মা ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কে? তোমার মা 4 নম্বরে কে? 4 নম্বর হলো আবুকা, তোমার আব্বা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখানে বাবার কথা একবার কেন বলা হয়েছে? কারণ মা সন্তানটারে গর্বে লয়া যেই রকম কষ্ট করে রে বন্ধু, বাবার তো ওই রকম কষ্ট হই না। এবং সন্তানটা প্রসব হওয়ার পরে 2 বছর প্রস্রাব পায়খানা কিন্তু মারে পরিষ্কার করা লাগে। কথা বলুন ঠিক কিনা? মা যে কত কষ্ট করে, এই জন্য মায়ের কথা 3 বার বলা হয়েছে। মায়ের সেই দিক দিয়ে মায়ের ক্ষেত্রে সম্মান দিয়েছে, পুরুষের ক্ষেত্রে নারী পুরুষের ক্ষেত্রেও কিন্তু পুরুষকে সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সেজদা করার হুকুম দিত, প্রত্যেক স্ত্রীকে সেজদা করার হুকুম দিত, যার যার স্বামীর পায়েরকে সেজদা করার লাগিয়া। আল্লাহ ছাড়া তো কাউকে সেজদা দেওয়া যায় না, সেই জন্য স্বামীকেও সেজদা করা যায় না। যদি হুকুম দিত তাইলে কিন্তু প্রত্যেক স্ত্রীকে বলো স্বামীকে সেজদা করার জন্য, ঠিক কিনা বলুন? সেই দিকে কোনো দিকে সম্মান ওভারটেক করে নাই। এ আমার বন্ধু, মা যে কেমন রত্ন, মা যে কেমন দরদি। মারা সন্তান ডারে পেড়ো লয়া কত কষ্ট করে রে বন্ধু। কত রাত কিন্তু মা খাবার খাই নাই, কত রাত কিন্তু মা ঘুমাই নাই, কত দিন কিন্তু মা খাবার খাই নাই। খাবারটা নিয়ে যখন মা বসে যাইতো, অনেক মানুষ যখন পরিবারের খাবার নিয়ে বসতো, বসার পরে রে বন্ধু নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া। হামিদুল ইসলাম হেলালি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে। নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলি আল্লাহু আকবার। আমাদের প্রধান আলোচক আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা কি খুশি নাকি বেজার? আরো জবান খুলে বলুন, খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি, সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা মহব্বত নিয়ে বসে যান। আমি শেষ করে দেবো, যেহেতু উনি অতিথি চলে আসছে। অতিথি আসলে আমি লম্বা করি না, আমাকে বলছে 5 মিনিটের জন্য শেষ করার জন্য। গভীর মনোযোগ। আমি কি বলছিলাম? মা কত কষ্ট করে রে বন্ধু, আপনাদের মনে আসেনি? সন্তান পেটে লইয়া কত কষ্ট করে। মার মতো পৃথিবীর জমিনে আর কেউ কষ্ট করে না। কত রাত ঘুমাই নাই এ আমার বটিয়ারের বন্ধু, ও আমার পর্দানিসের মা, যারা আপনারা শুনছেন গো, এমন জনম দুঃখিনী মা যাদের দুনিয়ার জমিনে নাই, তাদের মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন। আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপুন। এটা বলে শেষ করে দেবো, আপনার কন্যা। আমি কেমনে দেব মায়ের দাপন, কে বা আমায় বলবে রে হাই কোকা বলিয়া, কে বা আমায় বলবে রে হাই জাদু বলিয়া, কে বা আমায় কাছে টেনে, কে বা আমায় কাছে টেনে করবে রে আপন,
করবে রে আপন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপন। বাবারে রাস্তাঘাটে বাড়ি আনাচে কানাচে কত খালা খালি দেখবা, কত ফুফু দেখবা, মায়ের মতো কোনোদিন দেখা যাবে না। রাস্তাঘাটে কত মুরব্বী দেখবা, বাবার মতো আর কেউ লাগবো না, বাবার মতো আর কাউরে পাইবা না। বাবাটা হলো বটবৃক্ষর মতো একটা ছায়া। বাবাটা দুনিয়ার জমিনে থাকলে তোমার যত ধরনের বিপদ আপদ হোক না কেন, তোমার যত অসুবিধা হোক না কেন, তোমার বিরুদ্ধে নালিশ হোক না কেন, সরাসরি কিন্তু তোমার বিরুদ্ধে যাবে না, সরাসরি কিন্তু ওই বাবার কাছে নালিশটা যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবা মা থাকতে আমরা বুঝি না গো, বাবা মা থাকতে থাকতে যেন পিতা মাতার খেদমত করতে পারে। সকলে পড়ুন আমিন, আর জবান খুলে পড়ুন আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি আর ডানে বামে যাব না, যেহেতু আমার শ্রদ্ধেয়, আমার অনেক শ্রদ্ধেয় ভাজন, আমার বড় ভাইজান, যিনি সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন।